শত্রু কন্যা, আমার শত্রু কন্যা, সে কি চায়? সে ঘর ভালোবাসা চায়। তাহলে তুই নিশ্চয়ই সে ভালোবাসিস। না রে ভুল, না রে ভুল, শত্রুর কন্যা কোনোদিন আমার মনের মানুষ হতে পারে না। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না, কারণ কোন জাতি বড় নিষ্ঠুর। ভুল, ভুল, আমি তো আমি তোর, তোরই থাকবো। তোরই থাকবো। রাজব, এ কি ভুল? এই কি ভুল? আমাদের বাড়িটা যে দাউ দাউ করে জ্বলছে, আমাদের বাড়ির জন্য দাও দাও করে জ্বলছে। কে কে আমাদের এত? কে আমাদের এত বড় সর্বনাশ করেছে? চলো কাজল, শিগগিরই চলো। চলো ভুল।
তুমি আমার মৃত্যু দাও খোদা, আমাকে মৃত্যু দাও। আমি আর চলন পাচ্ছি না, পানি না খেলে আমি আর চলতে পারবো না সাথী। ঠিক আছে, একটু বসো, দেখি আমি পানি পাইছি না। নগরবাসী দেখা দাও আমারে, মরিও না দেখা দাও নগরবাসী, দেখা দাও আমারে, মরিও না দেখা দাও নগরবাসী।
Ring, ring,
আমি এখানে আমার স্বাধীনতা রাজি হয়ে যাবে আমাদের প্রাণ থাকছে আমাদের সাথে নিজেকে কোনো ঢেকে তুলে দেব না পিতা মাতা মুখ কোনদিন দেখতে পাবে না আমি জানো আমার প্রাণের আমি তোমাকে আমাকে স্বাধীন কর্মীকে ভেবে দেখো যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলে তুমি হবে সুখী তুমি হবে এই সাম্রাজ্যের রানী নইলে পাবে কঠিন শাস্তি এই শিশু এই নারীকে নিয়ে যাও এখন থেকে সে আমার কাছে থাকবে দেখি ও খাওয়া দাওয়া করে অসুবিধা যেন না হয় কারণ দুদিন পর এই নারী হবে আমার জানার রাজ্য রানী তোমার উপর আমার চোখ পড়েছে তখন এত সহজে আমি তোমাকে ছাড়ছি না আর কত দুঃখ সইব আমি ছিলাম রাজরানী
তবু আমার দুঃখ ছিল না। আমার সন্তানকে তোদের হাতে বন্দি দুনিয়া দুনিয়া মানুষ নামে মানুষ আছে দুনিয়া বোঝা আমার সেই মানুষ না এই দুনিয়ায় মানুষ নামে মানুষ আছে মানুষে ভিড়ে আমার সেই মানুষ না মানুষে ফিরে মানুষে ফিরে আমার সে মানুষ দুনিয়ায় দুনিয়ায় সুযোগ নানি বলো কোথায় দুনিয়া বোঝা মানুষে ফিরে আমার সেই মানুষ না আমি পারিনি করে আনতে
আমি আসলে পৌঁছতে পারিনি মা। শয়তান শয়তান দানব রাজ এসে আমার ফুলকে ধরে নিয়ে গেছে। এই মা, ফুল এখন দানবের মহলে বন্দী। ও খোদা, এই কি খোদা রে তুমি? আর কত দুঃখ দিবি আমাকে? একদিকে কালিমা শয়তানের বন্দী, অন্যদিকে এখন আমি কি করব? এই আঘাত আমি কেমন করে সইব? পারছি না খোদা, যন্ত্রণা আমি আর পারছি না। কেঁদো না মা, তুমি কেঁদো না মা। আমি কেমন করে পাই ফুলকে জানবো আমি আর পারছি না। আমার বোনকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না বাবা। কিছুটি আঘাত আমি কিছুতেই সইতে পারছি না। মৃত্যু আমার অনেক সুখী ছিল বাবা। জীবন করা দুঃখ দিতে তুমি কি আমার দুঃখী মা? নবপুত্র হয়ে দুঃখের মুখ চোখে দেখিনি, আমাদের সাথে যুক্ত করে আমি এতটুকু বড় হয়েছি। পরের অনুগ্রহের উপর আমি বেঁচে আছি। এটাই কি আমার জীবনের কম দুঃখ মা? পরে কাজল অমর করে আর বলিস না। আমি যে তোর মুখের পানি ছিল এখনো বেঁচে আছি। সকলের দুঃখ আমি ভুলে গেছি। ভেবেছিলাম দুঃখের পর হয়তো কপালের সুখ আসবে। শুধু আঘাতের পর আঘাত আমার জীবনে আসবে। দুঃখের মুখ দেখার সৌভাগ্য আমার আর কোনোদিন হবে না। আমার জীবনে তোমার আমার জীবনে সুখ একদিন আসবে। সম্ভব খুবই হিংসা বাবা। একা ফেলে থেকে মেরে আমার ফুলকে ধরে নিয়ে গেছে। আমি সেই শয়তানকে হত্যা করে ফুলকে উদ্ধার করে আনবো। ফুলকে উদ্ধার করে আনবো। এদিকে শয়তান একটু শয়তান হতো শত্রু নির্যাতনে সহ্য করছে। তা না, আমি আর কিছুতে পারছি না। আমি ভাবতে পারছি না। আমি যাই। আমার কন্যার পিছনে নিয়ে যাওয়ার শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে।
আছি। মঙ্গল থাকে মঙ্গল খা মঙ্গল খা আমি নাকি আমার সিপাহী নাকি আমার সীমাকে ভারতে অন্তত হয়েছিলেন তার কারণ আর কারণ আমার ঘর আগুনে সে আমার ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে তোমার এত বড় স্পর্ধা তোমার এত বড় স্পর্ধা আমার সিপাহী ছেলেকে আমার সীমাকে হত্যার চেষ্টা কঠিন শাস্তি আমি তোমাকে কঠিন শাস্তি দেবো শাস্তি দেওয়াই মঙ্গল খা। শাস্তি করে মঙ্গল না করে রাখলাম আমি আমার পূর্বে আমি জানতে চাই আমার ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে কিনা কি অপরাধ করছে কি অপরাধ করেছি আমি? তারপরে আমার সোনার সংসার আমার সোনার সংসার আমার কি অপরাধ অপরাধ তুমি যে অপরাধ করেছো এটাই শাস্তি তুমি পাবে কারণ কাজলকে তুমি কারণ কাজলকে তুমি আমি খান আমি কন্যার পিছনে নিয়ে দিয়েছ খান একাই নন্দ কল্যাণী আর আমি তোমার একমাত্র কন্যাকে আর বউ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছো তোমার শাস্তিই হবে এই তোমার শাস্তি হবে সিপাহী শালা করো যাদব খুব কম যাদব কাজল ভবন হয়ে যার ধরতে হাত বাড়িয়েছিস কাজল মামন হয়ে আমার ভ্রমণ হয়ে যার ধরতে তার গর্বে হাত বাড়িয়েছে তাই এর শাস্তিটা তোমার আর এর শাস্তিটা তোমাকে ভোগ করতেই হবে কি বলবো আমার হাত বাধা নইলে কি করতে যে হত্যা করে তোমাকে হত্যা করে শয়তানি বদলা নিতে হবে সরকারি পদে বিনা দোষে তুই আমার ঘর বিনা দোষে তুই আমার ঘর বাড়ি চালিয়ে দিয়েছিস আমাকে বন্দি করে এনেছিস আমাকে বন্দি করে দিয়েছিস তাই সেই অপরাধী আমি তোকে তাই সেই আমি হত্যা করে চন্দনপুরে মানুষকে জানিয়ে দেবো চন্দনপুরে মানুষকে আমি জানিয়ে দেব মঙ্গলকার গরুকে সামান্য হলো শয়তানের প্রচুর শয়তানের পথে দিতেই যাবে কি পয়সা সেই ব্যবস্থা অমনি উত্তরটাকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না সাধারণ আপনি দেব কাউকে হোক পিঠের কান্না তুলে দিল আয় করবো জানানো এবং দেখি যাই সহিত আমার হাতে যাবে ঝাল খাবো সত্য আমি ভুল করতে বাধ্য হব আমার দিদি সৈন্য দরবার থেকে বন্দুকের নিয়ে চাবুকে তোমার হাতে তুলে নাও একদিন এই চাবুটা তোমার প্রয়োজন হবে এবার চলো আমার হাতে অন্দিকে আমি কিছুতেই যেতে দেবো না রাখতে পারবে না বাচ্চন আমি দিকে থাকতে সরকারকে বিরোধী সাক্ষী করতে দেবো না তাই আমি তাকে নিয়ে যাবো তাহলে পুত্র হলে আমিও তোমাকে ক্ষমা করবো না এই অন্যায়ের শাস্তি তোমাকে ভোগ করতেই হবে শাস্তি ভয় করে শাস্তি বন্ধ করে না বর্ষণ তবে আপনাকে একটা কথা বলে রাখছি এখনো যদি অন্যের অভিযান বন্ধ না করেন আর সতের মতো নির্ভর হয়েছে প্রভুকে আগে কিছু মারতে চান তাহলে আমিও পিতা বলে আপনাকে ক্ষমা করবো না দিনহীন প্রজাদের রক্ষা করতে
প্রমাণ করে দেবো মোবারক বেমেরে ছেলে হলো দিল্লি প্রজাদের লোক। চলে এসে সন্তান আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ওরা যদি আমার বিরুদ্ধে বিচারণ করে তাহলে আমি আজও কঠিন শাস্তি দিতে চাই। ভাই কম্পাল হয়ে যাও, ওকে আসার দেখতে দিন আর ওকে এখনই সাহায্য না করলে আপনাদের বিরুদ্ধে আমাদের সিটি তুলবে জনক সিটি তুলবে। আমি বিচারক, আমার বিচারের পিতা সূত্রে ও সম্পর্ক নেই। সে অপরাধী হোক না কেন তাকে শাস্তি অবশ্যই নিতে হবে। আমার মনে হয় সিনেমার সাথে মোবারকের সাথে কাজটা শেষ করে নিলে মোবারক হয়তো আমাদের বছরটা মেনে মেনে ধরা নিশ্চয় তার মনে পরিবর্তন আসবে। কিন্তু মোবারককে শাড়ি করতে কিছুতেই রাজি হচ্ছে না। আপনি উত্তেজিত হবেন না। মোবারক আপনিকে একটু বুঝিয়ে বলো দেরি করলে হয়তো মা সেদিনকে আয়ত্তে রাখা যাবে না। এখনো সেই চাষের মাত্র কাজলের জন্য পাগল। মোবারক যদি সেদিনকে চালিয়ে না করলে তাহলে আমার এতদিনে ফল সরকার দেখি চোরদার হল যাবে। আপনি শীঘ্রই স্বাধীন ব্যবস্থা করুন। আমি চেষ্টার কোনো ত্রুটি করবো না। আমি জেনে নেব শিরিনকে সে স্বাধীন করতে রাজি কিনা। চলুন